আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় চারটে জিনিস দেখে। আমি সেটা বলিনি। আল্লাহ নবী বলছেন এটা পুরুষের স্বভাব। পুরুষ বিবাহ করলে চারটা জিনিস দেখে। এক, লেমালেহা, মেয়েটার বাপ ধনী কিনা, মেয়েটার টাকা পয়সা আছে কিনা। দুই, অলে হাসাবেহা, মেয়েটা বংশীয় কিনা, সুবিধা অসুবিধায় কাজে আসবে কিনা। তিন, অলে জামালেহা, মেয়েটা সুন্দরী কিনা। চার, অলে দিনেহা, মেয়েটা ধার্মিক কিনা। ফাজফার বেজাতির দিন, পৃথিবীর মানুষ, তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো। ওপরের তিনটার ব্যাপারে তিনি কিছু বললেন না। এখন একটা ধার্মিক মেয়ে যদি বংশীয় হয় ভালো, একটা ধার্মিক মেয়ে যদি বিত্তশালী ঘরের হয় ভালো, কিন্তু বিবাহ করার সময় মৌলিকভাবে দেখতে হবে ধার্মিক মেয়ে। স্ত্রী যদি আপনার কন্ট্রোলে না থাকে, আপনার জীবনে জিন্দেগিতে কোনোদিন আপনি আপনার সংসার সুন্দর করতে পারবেন না, এটা অসম্ভব। স্ত্রী যদি আপনার কথায় ব্যাকা হয়ে চলে, আপনার শুধু পস্তাতেই পস্তাতে দিন যাবে, আপনি কিছু করতে পারবেন না। শাদি জাহান্নাম ভি হয়, শাদি জান্নাত ভি হয়। আমরা একটা ছাত্র জীবনে পত্রিকা পড়তাম, খাতুনে মাশরেক, সেখানে লেখা থাকতো মাঝে মধ্যে, বিবাহ জাহান্নামও বটে, বিবাহ জান্নাতও বটে, বিবাহ জাহান্নামও বটে, বিবাহ জান্নাতও বটে। ভালো স্ত্রী না হলে আপনি সেখান থেকে সুবিধা ভোগ করতে পারবেন না, এটাই চূড়ান্ত। আর স্ত্রী ভালো হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। এক হলো তার পক্ষ থেকে কোনো প্রতিবাদ থাকা লাগবে না, থাকা চলবে না। প্রতিবাদ কি জিনিস? তুমি এই কথা বললে কেন, তুমি আমাকে গালি দিলে কেন, এর নাম প্রতিবাদ। তুমি আমার মাকে এভাবে কথা বললে কেন, এর নাম প্রতিবাদ। তুমি এটা দিতে চেয়ে দিলে না কেন, এর নাম প্রতিবাদ। প্রতিবাদ যদি স্ত্রীর মুখে থাকে তাহলে এই সংসার ভালো হবে না। দুই, অভিমান। তুমি তো একটা শাড়ি দিতে চেয়ে দিলে না, একটা শাড়ি দিবা, একটা এটা করবা, এটা করবা, চাওয়াটার নাম হলো অভিমান। অভিমান সবসময় পূরণ হয় না। একটা হয়নি, আর একটা বলেছে, তখন দেরি হয়েছে, তখনও বলবে চট করে, তুমি তো কোনোদিন আমাকে কোনোদিনই কিছু দেও না। তো শয়তান তখন তাকে বলবে রাতে, দেখলি আগেও দেয়নি, এখনো দেয়নি, তোকে কোনোদিনই দেয় না, বল 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 যে তোকে কোনোদিনই দেয় না। তখন ও স্বামীকে বলবে, তুমি কোনোদিনই কিছু দাও না। যার কারণে একাধিক হাদিস, ওকে ভালো হতে হবে, নইলে আপনি সংসার গড়তে পারবেন না। ছেলে মেয়ে সবাই খারাপ হয়ে যাবে। গান বাজনা বাদ্যযন্ত্র গেমস নিয়ে ব্যস্ত থাকবে, গেমস তার কাছে পাপের কাজ নয়। আপনার বউ ছেলের হাতে মোবাইল দিয়ে গেমস খেলতে লাগিয়ে দিয়ে ও আর এক টিভি দেখছে, না হলে কারোর সাথে গল্প করছে। স্বামী বাড়িতে নাই, এ সময় প্রেমের গল্প করছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাইবা বিনারদে শির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামি খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডো, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের বসে বসে খেলা পৃথিবীতে যত তৈরি হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যত খেলা তৈরি হবে, যেগুলো বসে বসে চলে, সময় নষ্ট হয়, এসব খেলায় কেউ যদি অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শরীর শুকরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস বুখারী মুসলিম। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। অথচ আপনার মেয়েও গেমস খেলছে, আপনার ছেলেও খেলছে, আপনার বউ বলছে খেল, তোরা এখানে দু ভাই মিলে খেলা দুই, আর আমি একটু কাজ করি, গল্প করছে ও মোবাইলে আর একজনের সাথে। স্বভাবই খারাপ। সংসার অত সহজ? দেখেন আপনি, এই ছেলে, এখনো ওই যে ডান দিকে কেউ কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না, চেয়ারম্যান সাহেব, প্রয়োজনে আপনি নিজে যান। আপনারা লোক কন্ট্রোল করেন, এ তো থাকার তো আমি সহজ মনে করি না, এটা কেমন কথা? সম্মানিত দিনী ভাই বোন, কিছুক্ষণ অপেক্ষা করেন, বসে অপেক্ষা করেন, আমরা আলোচনা খুব তাড়াতাড়ি শেষ করব ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
যে ধার্মিক মেয়েকে বিবাহ করো, এটা এক। ধার্মিক মেয়েকে বিবাহ করো। তাহলে কিছুক্ষণ ভালো মেয়ের কথা বলি। ভালো মেয়ে কারা? এখানে তো এক বুখারী মুসলিমের হাদিসে আসলো যে ধার্মিক মেয়েকে। চলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারাতুস সালিহা। সারা পৃথিবী সম্পদ, আর সবচেয়ে উত্তম সম্পদ হলো ভালো স্ত্রী। এবার বুঝেন তো কি জিনিস স্ত্রী? বোঝা যায় না। আদ-দুনিয়া কুল্লুহা মাতা, আল্লাহর নবী বলছেন পুরো পৃথিবী সম্পদ, টাকা পয়সা। আর পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ হলো ভালো স্ত্রী। তাহলে পৃথিবীতে সম্পদ হিসাবে সবচেয়ে ভালো সম্পদ কি? স্ত্রী। ও যদি ভালো না হয় তাহলে আপনার সংসার ভালো হবে না, এ কথাই ঠিক। আপনি কুলাতেই পারবেন না। ও বলবে একটা, আপনি বলবেন আরেকটা। আপনি করবেন একটা, ও করবে আরেকটা। বুদ্ধিও কম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আরবাউন লিসাদা, সুখময় জীবনের জন্য চারটা জিনিস লাগে। মানুষ যদি সুখ শান্তিতে বাস করতে চায় তাহলে চারটা জিনিস লাগবে, তাহলে তার জীবন সুখময় হবে। এক, আল মারাতুস সলেহা, এক নম্বরে আছে ভালো স্ত্রী। এক, আল মারাতুস সলেহা, ভালো স্ত্রী। দুই, আল জারুস সলে, ভালো প্রতিবেশী। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি। চার, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর। এক নম্বরে কি আছে? ভালো স্ত্রী। চলেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, লাউ নালামু আইয়ুল মালি খায়রুন লানাত্তাখিযাহু, আমরা যদি জানতাম যে সবচেয়ে উত্তম সম্পদ কোনটা তাহলে সেটা আমরা গ্রহণ করতাম। আমরা যদি জানতাম যে সবচেয়ে উত্তম সম্পদ কি তাহলে সেটা আমরা নিতাম। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, আফজালুহু, সম্পদের সবচেয়ে উত্তম সম্পদ লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারে। দুই, কালবুন শাকির, ওই অন্তর যে অল্পতেই খুশি। ব্যবসা বাণিজ্যে 2000 টাকা লাভ হলেও খুশি, 10,000 টাকা লাভ হলেও খুশি, 200 টাকা লাভ হলেও খুশি, আলহামদুলিল্লাহ। ওই অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ। তিন, ওয়াজাওজাতুন মুমিনাতুন তুইনু আলা তুইনুহা আলা দীনি, ভালো স্ত্রী যে তার স্বামীকে দ্বীনের উপরে সহযোগিতা করতে পারে। ভালো স্ত্রী যে স্বামীকে দ্বীনের উপরে সহযোগিতা করতে পারে, ভালো কাজে সহযোগিতা করতে পারে। ওরই তো অভিমান মিটে না, তাহলে ভালো কাজে সহযোগিতা করবে কি? ওরই তো অভিমান মিটে না। ওই তো আজকে যে যেতে চেয়েছে আপনার মাঝিরা বাজারে, আগামীকালকে যেতে চাইবে বগুড়া শহরে। আর সবসময় তার কাছে একটা ভ্যানিটি ব্যাগ থাকে। ভ্যানিটি ব্যাগ ছাড়া তো আমরা চলতে পারি, তা তো দেখতে পাচ্ছি। আব্দুল্লাহর আম্মা বিবাহের 11 দিন পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা। আমরা কোনোদিন বাজারেও যাইনি, আমরা কোনোদিন ভ্যানিটি ব্যাগ কাছেও নিনি, ওটা নামটা খালি শুনি। তো আমরা তো আছি দুনিয়াতে বেঁচে। আমি তো কোনোদিন হোটেল স্টলেই বসিনি, কোনো দিন নয়। আমার 16 বছর ছাত্র জীবন আর 34 বছর শিক্ষক জীবন। সম্মানিত দিনী ভাই বোন, একজন স্ত্রী তার স্বামীকে দ্বীনের উপরে সহযোগিতা করবে। দেখো, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি যেভাবে রাখবা আমি সেভাবে থাকতে প্রস্তুত। আমি লবণ ভাতেই খুশি, আমাকে খুশি করার জন্য অবৈধ পয়সা উপার্জন করতে হবে না।
আমি তোমার পায়ের নিচে দিনে নিজেকে বিলিয়ে দিতে চাই। আমার পক্ষ থেকে তোমার উপরে কোনো প্রকার অভিমান আপত্তি থাকিবে না। তুমি মোটা কাপড় দিলেও আমার কাছে আলহামদুলিল্লাহ, চিকন কাপড় দিলেও আমার কাছে আলহামদুলিল্লাহ। কাপড়ে হাত লাগিয়ে আমি বলিব না কখনো যে এই কাপড় ভালো নয়। তাহলে আপনার সংসার সহজ হবে, আর ও আপনাকে দিনের উপরে সহযোগিতা করতে পারবে। আরও যদি কথায় কথায় উল্টা কথা বলে, তাহলে আপনি হিসাবই করতে পারবেন না, টিকতে পারবেন না। ভালো স্ত্রী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নিসায়ে, পৃথিবীতে সবচেয়ে ভালো মহিলা সেই কে? তাসুর হয়ে যান না যারা স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, ওই যা আতাত হয়ে যা আমারা, আদেশ করলে পালন করে। তিন, ওই যা গাবান হাফেজাত, যখন স্বামী বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে কন্ট্রোলে রাখে। ওর সাথে কথা বলে না, মোবাইলে যার তার সাথে কথা বলে না। এই হলো সবচেয়ে ভালো নারী। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে হেফাজতে রাখে। সেই হলো সবচেয়ে ভালো নারী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, অসামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করবে, ওয়া আতাত বালাহা, স্বামীকে মেনে চলবে, অহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হবে না, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাহ, তাহলে এখনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে। তাহলে সবচেয়ে ভালো মহিলা সেই যে স্বামীকে মেনে চলে, তার আদেশ মানতে প্রস্তুত, যাহাই বলিবেন তাহাই মানিব। পাপ না হলে, আপনার কোনো আদেশে যদি আল্লাহকে অমান্য করা হয় তাহলে মানতে সক্ষম নয়। এছাড়া আপনি যাহাই বলিবেন তাহাই মানিব। এই নারী সহজেই জান্নাতে যাবে। এই হলো ভালো নারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, নবীউ ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন। অশহীদু ফিল জান্নাহ, শহীদ যারা তারা জান্নাতে যাবে। অসিদ্দিকু ফিল জান্নাহ, যারা সত্যবাদী তারাও জান্নাতে যাবে। ও নিসাউ মিন আহলিল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে। ওইসব মহিলা যাদের স্বামী অসন্তুষ্ট হলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে সন্তুষ্ট খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্য খাবো না। এ হলো জান্নাতি নারী। এইবার পূর্বে ফিরে যায়। আল্লাহর নবী বললেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতাই দুনিয়াল মারাতু সালেহা, সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হলো ভালো স্ত্রী। এবার আগের হাদিসে ফিরে যায়। আল্লাহ রাসূল বললেন, পুরুষেরা বিবাহ করে 4টে জিনিস দেখে, আমি তোমাদেরকে 4টে বলিনি। পুরুষেরা বিবাহ করে 4টে জিনিস দেখে। 1, ধনী। 2, বংশ। 3, সুন্দরতা। 4, ধার্মিকতা। পৃথিবীর মানুষ
তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো সংসার ভালো করতে চাইলে। ধার্মিক মেয়ে সেই যে প্রতিবাদ করে না সংসারে, অভিমান করে না সংসারে, ছেলে মেয়েকে রাসূলের পদ্ধতিতে লালন পালন করে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে বিবাহ করার জন্য দেখার জন্য বললেন। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খিতাবতু ইমরাতান, আমি একটা মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলাম। আল্লাহ রাসূল বললেন, হাল নাজারতা ইলাইহা, তুমি তাকে দেখেছো? কুলতুল্লাহ, আমি বললাম জি না, আমি তাকে দেখিনি। তখন আল্লাহ রাসূল বলছেন, ফানজুর ইলাইহা, তুমি দেখে নাও, তুমি একটু দেখে নাও। ফাইনো আহারা আয়াউদা বাইনাকুমা, দেখাটা দুইজনের মধ্যে ভালোবাসাকে বাড়িয়ে দিবে। দেখাটা দুইজনের মধ্যে ভালোবাসাকে বাড়িয়ে দিবে। আর যদি না দেখে বিবাহ হয়, তাহলে কথায় কথায় বলবে, আরে তোমাকে দেখলে আমি তোমাকে বিবাহ করতাম না, তোমাকে দেখলে, বিবাহের আগে দেখলে আমি তোমাকে বিবাহ করতাম না, যখন তখন বলবে। এই পরবর্তী যেন কোনো আপত্তি না থাকে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বিবাহ করার জন্য আদেশ করলেন। ভালো, 5 জন খুঁজে খাজে দেখলাম, ভালো মেয়ে পাওয়া গেল। ফানকিহু মা তাবা লাকুম, যেটা ভালো লাগে সেটা বিবাহ করো। আল্লাহ বলছেন যেটা ভালো লাগে সেটা বিবাহ করো। এবার এই লোকটা এই যে খুঁজতে লাগলো, উনি ভাই, মেয়েকে তো এই কথা বলা হয়নি যে তুমি ভালো স্বামী গ্রহণ করো, পুরুষকে বলছো তুমি ভালো মেয়ে গ্রহণ করো। ও তো খুশি হয়ে গেছে, একে দেখে ওকে দেখে, একে দেখে ওকে দেখে, ঘুরতে 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 ল্যাংড়াটা পছন্দ হয়েছে। ও বুঝতে পারেনি যে রশি একটা দেওয়া আছে গলায়, ওটা তাকদীর, ওটা তাকদীর। ঘুরতে 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 মা বলবে, আব্বু ওই মেয়েটা তো বেশি সুন্দরী। বলছে, আম্মা সুন্দরী বটে, কিন্তু ওদের বাড়িতে আপ্যায়ন ভালো ছিল না, ওরা যেটা খাওয়ার ব্যবস্থা করেছে ওটা আমাকে ভালো লাগেনি, বরং পরের যেটা মেয়েকে দেখলাম এদের চালচলন আমাকে ভালো লেগেছে। ঠিক আছে, তাহলে এদের চালচলন যখন ভালো লেগেছে সেটাই করো। তাহলে ফানকাহু মা তাবা লাকুম, তোমার যা পছন্দ তা দেখে বিবাহ করো। তে মনে করেছে সবচেয়ে সুন্দরীটা বিবাহ করব, কিন্তু ঘুরতে ঘুরতে এখানে আসলাম। এটা নাম তাকদীর। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখতে বললেন সেভাবে দেখে বিবাহ করতে হবে রাসূলের পদ্ধতিতে। বিবাহের পূর্বে সবাই মিলে দেখা হবে না। মা খালা ফুফুকে নিয়ে দেখতে যাওয়া যেতে পারে, বাপ দেখতে পাবে না, বন্ধু বান্ধব দেখতে পাবে না, হারাম। বিবাহের পূর্বে দেখতে গিয়ে আংটি পরানো হারাম, বিবাহের পূর্বে দেখতে গিয়ে টাকা পয়সা দেওয়া হারাম। বিবাহের জন্য যেভাবে খেলাধুলা, খেল তামাশা, অনুষ্ঠান, দৌড়াদৌড়ি, ঝাঁপাঝাঁপি, রক্ত ছিটানো, আপনার রং ছিটানো, কত কি আছে, এগুলো সব জাহেলিয়াত, কুসংস্কার। দিন যত যাবে তত বাড়বে। এগুলো সব হিন্দুদের নীতি, সব এসে জমা হবে, একটাও জায়েজ নয়। এভাবে গান বাজনা, বাদ্যযন্ত্র, গান বাজনা টোটালে হারাম, অথচ গান বাজনা ছাড়া বিবাহই হচ্ছে না। আর বড় মেয়েদের নাচ, বড় মেয়েদের গীত, কত কি, তার তো কোনো হিসাবই নেই। সব কাপুরুষ, যাদের মেয়েরা ওই বাড়িতে গিয়ে গান বাজনা করে, নাচে, হলুদ মাখায়, এদের বাপ এদের মা হলো একেবারে কাপুরুষ, একেবারে ঘৃণিত বাপ, একেবারে ঘৃণিত। এরকম বাপকে আমি খুব অন্তর থেকে ঘৃণা করি। ওর কারণে এই পরিবারটা নষ্ট হয়েছে। কেন যাব? সাথে সাথে বিবাহের পূর্বে কোন প্রকার অনুষ্ঠান নাই। হলুদ মাখতে হবে এর কোনো বিধান দুনিয়াতে নেই। মাখতে পারে, হলুদ গায়ে দিতে পারে, ওর মা দিবে, ওর খালা দিবে, ওর ফুফু দিবে, ওর বোন দিবে। ওর ভাবি কেন এখানে? ওর চাচাতো বোন কেন এখানে? তাহলে তো সূচনাতেই জেনা। আল্লাহর নবী বলছেন, লা তুবাশিরুল মারআতু আল মারাতা, একজন মহিলা একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। কেন?
ফাতানাথা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা, যদি গায়ে হাত লাগাই তাহলে তার শরীরটা নরম, সাদা না শক্ত, এটা ওকে অন্তরের চোখে দেখা হারাম। তাহলে একজন মৌলানা সাহেব হাই স্কুলে ছেলে মেয়ে একসাথে বসে পড়ে, সেখানে শিক্ষকতা করতে পারে কি করে? কলেজ তো থাকলোই। এটা হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুলি, একজন মানুষ একজন মানুষের ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না। ওয়ালা তানজুরুল মারাতু ইলা আওরাতিল মারাতি, একজন মহিলা একজন মহিলার ঢেকে রাখা অঙ্গগুলি দেখতে পারে না। ওয়ালা ইউবসির রাজুলে রাজুলে ফি সাবিন ওয়াহিদ, একজন পুরুষ আর একজন পুরুষের সাথে এক বিছানে এক লেপে এক চাদরে শুইতে পারে না। ওয়ালা তুবজিল মারাতু ইলাল মারাতি ফি সাবিন ওয়াহিদ, একজন মেয়ে আর একজন মেয়ের সাথে এক লেপে এক বিছানে শুতে পারে না। যার এই হাদিস জাজল্য প্রমাণ করে যে মেয়ে মেয়েতে জেনা করবে, করবে, যেটা এখন বাস্তব হচ্ছে। কিভাবে সেটা পরের কথা, কিন্তু নারী নারী যে জেনা করবে করে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটালি নাকচ করে দিয়েছে। একজন মহিলা আর একজন মহিলার সাথে থাকতে পাবে না, এক বিছানে থাকতে পাবে না, এক কাপড়ে থাকতে পাবে না, এক লেপের নিচে থাকতে পাবে না। হাদিস বুখারী মুসলিম, টোটালেই নিষেধ। তাহলে হলুদ মাখাতে পারে কি করে? হলুদ ছাড়াই। মুরব্বীদেরকে নিয়ে বিবাহ করতে যেতে হবে, বিবাহের বৈঠকে কোনো কিছু থাকবে না, কিবলামুখী হয়ে বসতে হবে না। কি হলো? আপনারা কথা বললেন না, একজন কাজ করছে ওই নিয়ে যাবে। আচ্ছা, ওকে একজন নিয়ে যান, একজন ধরে নিয়ে যান, একজন বা দুইজন। সম্মানিত দ্বীনি ভাই, বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে বিবাহ পড়াবেন। বিবাহের বৈঠকে বরকে কেবলামুখী থাকতে হবে না, মোহর কম বাঁধতে হবে, ফাঁকি দেওয়া মোহর বাঁধতে হবে না। বিবাহ পড়ানোর পরে যেসব পদ্ধতি আছে সেটা একটাও জায়েজ নয়। বউ বাড়িতে নিয়ে গিয়ে সেই বাড়িতে বাসর ঘর সাজাতে হবে, এ কথাই ঠিক। বাপ মা সাজাবে, তোমরা ওকে ছাড়লে কেন? অজব কথা। থাকবে কেন? নিয়ে যাও, তো বুঝে না। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম বিবাহ করে স্ত্রী বাড়িতে নিয়ে গিয়ে কোন প্রকার অনুষ্ঠান হবে না। অনুষ্ঠান হলো বাসর ঘর সাজাতে হবে, এ কথাই ঠিক। বাসর রাতের সকালে অলিমা হতে হবে, এটাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাররুত তামে ইদাল আগনিয়ে ওয়া ইতরাকুল ফুকারা, সবচেয়ে খারাপ অলিমা ওই খাদ্য যাতে ধনীকে দাওয়াত দেওয়া হয়, গরিবকে ছেড়ে দেওয়া হয়। হাদিস বুখারী মুসলিম। যদি সেখানে প্রতিবেশী গরিব মানুষ দাওয়াত না দেওয়া হয়ে থাকে, শুধু এলাকার ধনী মানুষ দেওয়া হয়ে থাকে, তাহলে ওই খাদ্যকে ড্রেনে ফেলে দিতে হবে, যেটা কুকুর সিরগাল খাবে। কেন? ওটা সবচেয়ে নিকৃষ্ট খাদ্য। তারপরে রাসূল বললেন, ওমান তারাকা দাওয়া ফাকাদ আসা আবুল কাসেম, যে ব্যক্তি ওয়ালিমার ব্যবস্থা করলো না, সে আবুল কাসেমের নাফরমানি করলো। সন্তান হলে মুখ মিষ্টি করতে হবে, এর বৈধতা নেই। সন্তান হলে খাতনা করার সময়তে, মুসলমানি দেওয়ার সময়তে অনুষ্ঠান করতে হবে, এর বৈধতা নেই। 7 দিনের দিন আকিকা দিতে হবে, মানুষকে, দেশবাসীকে দাওয়াত দিতে হবে, এর প্রমাণে আল্লাহর নবী কোনো কিছু বলেননি। আল্লাহর নবী বললেন, অলিমা করে না যে সে নাফরমান, অলিমা করবে যার যত টাকা বেশি আছে সে তত বড়। বোঝা গেল না?
অলিমা বাসর রাতের পরের দিন হবে, এটাই সুন্নাত। বাসর ঘর সাজাতে হবে, এটাই ঠিক। ওই বিষয়ে আজকের মতো আর বেশি বললাম না। বাসর ঘর সাজাতে হবে, একাধিক সহিহ হাদিস। আদর্শ পরিবার বইটা পড়লে দেখা যাবে বাসর ঘরের কথা। তবে বাসর ঘরের সাথে জড়িত যেই কথাটা সেটা একটু বলে নিই। বাসর ঘরে ঢুকে স্বামী স্ত্রী প্রথমে 2 রাকাত সালাত আদায় করবেন। স্বামী ইমাম হবে, স্ত্রী মুক্তাদি হবে পিছনে। ইমামতিতে 2 রাকাত সালাত হওয়ার পরে মাথায় হাত দিয়ে বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। হে আল্লাহ, আমি এর কল্যাণ চাচ্ছি, আর তুমি যে কল্যাণ দিয়ে একে সৃষ্টি করেছো সেই কল্যাণ চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। হে আল্লাহ, এই স্ত্রীর অকল্যাণ থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি, আর যে ক্ষতি বেহায়াই অশ্লীল কাজ দিয়ে সৃষ্টি করা হয়েছে সেখান থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি। এই দোয়া বাসর রাতে মাথায় হাত দিয়ে পড়তে হবে। তারপরের জীবন দাম্পত্য জীবন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লাউ আন্না আহাদাকুম আইয়াতিয়া আহলাহু, তোমাদের কোন ব্যক্তি যদি তার স্ত্রীর নিকটে যায়, ফাকালা, তারপর সে যদি বলে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা, হে আল্লাহ তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে বাঁচাও, অজান্নিবি শয়তানা মা রাযাকতানা, আর আমাদের দুইজনের মিলনে যে সন্তান দিবা এই সন্তানকে শয়তান থেকে বাঁচাও। এখন আল্লাহ রাসূল বলছেন যে ইউকাদ্দারু বাইনাহুমা যালিকা লাইজুরহু শয়তান আবাদা, এখন যদি তাদের কোনো সন্তান পেটে আসে, শয়তান এই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে বাসর রাতে যদি মাথায় হাত দিয়ে এই দোয়া না হয়, মিলনে যদি এই দোয়া না হয়, তাহলে ওই ছেলে অন্যায় অবিচার করবে, লুটতরাজ করবে, জেনাচুরি করবে, পড়াশোনা করবে না, গান বাজনায় মত্ত থাকবে, 2 কানে ইয়ারফোন লাগা থাকবে, এটাই ঠিক। কেন? হাদিস তো বুখারী মুসলিম। এখন তো ওই বাচ্চার উপরে শয়তান লেগে আছে। আবার বাক্যটা অনুবাদ করি। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের কেউ যদি তার স্ত্রীর নিকটে যায়, সে যদি বলে বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে মিলন, পারিবারিক জীবন মিলন আরম্ভ করলাম, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা, হে আল্লাহ তুমি আমাদের দুইজনকে শয়তান থেকে রক্ষা করো, ও জান্নাবি শয়তানা মা রাযাকতানা, আর আমাদের যে সন্তান দিবা এই সন্তানকে এই শয়তান থেকে রক্ষা করো। বাক্য শেষ। এখন আল্লাহ নবী বলছেন, ইউকাদ্দারু বাইনাহুমা ওলাদুন, যদি এখন এদের সন্তান পেটে আসে, সন্তান যদি হয়, ফালা ইয়াজুরহু শয়তান আবাদা, কখনো শয়তান এই সন্তানের ক্ষতি করতে পারবে না। হাদিস বুখারী মুসলিম। কথা বোঝা যায়নি মনে হয়? সম্মানিত দিনী ভাই বোন, আবার পূর্বে ফিরে এসে এক অংশ বলে আমরা আলোচনার শেষের দিকে চলে আসছি। বিবাহের ব্যাপারে জরুরি কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখে বিবাহ করো, দেখে বিবাহ করা ভালো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা নিকাহা ইল্লা বিওয়ালিন, পিতা ছাড়া বিবাহ হবে না, অভিভাবক ছাড়া বিবাহ হবে না, ওয়ালা নিকাহা ইল্লা বিশাহিদাইনি, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল, কোন মেয়ে যদি বাপের অনুমতি ছাড়াই বিবাহ বসে, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লা তুজাব্বিজুল মারাতু আল মারাতা, একজন মহিলার বিবাহ দিতে পারে না। ওয়ালা তুজাব্বিজুল মারাতু নাফসাহা, কোন মেয়ে নিজে নিজে বিবাহ বসতে পারে না। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন, ইন্না জানিয়া হিয়া আল্লাতী তুজাব্বিজু নাফসাহা, সেই মহিলা ব্যভিচারিণী যে নিজে নিজে বিবাহ বসেছে, বাপকে না বলে যে বিবাহ বসেছে, সেই মহিলা ব্যভিচারিণী। বাপ ছাড়া বের হয়ে গিয়ে কোর্টে বা কাজীর কাছে যে বিবাহ হয়েছে, সেই বিবাহতে যদি 10 ছেলে হয়, সবটাই জারজ, অবৈধ সন্তান। শেষ পর্যন্ত যদি তার বাপ মরে যায়, তার ভাই মরে যায়, যেগুলো ছেলে অবৈধভাবে হয়েছে, সেই ছেলে অভিভাবক হয়ে মায়ের বিবাহ পড়াবে। একদিন না একদিন তাদের বিবাহ হতেই হবে। বিবাহ যদি না হয়ে দুনিয়া থেকে মারা যায়, তোবারও সুযোগ হয়নি, জেনা অবস্থায় দুনিয়াতে উভয় বিদায় নিয়েছে, বিবাহ হতেই হবে। যেই বাপ রাগ করে মেয়েকে বাড়িতে নেবে না বলে ঘোষণা দিয়েছে, সে বাপ একটা কাপুরুষ ঘৃণিত বাপ। সে নিজেও বুঝমান নয়, বুদ্ধিমান নয়, ধর্মকর্ম বুঝে না, নিজেরও বুদ্ধি নাই, ধর্মকর্ম বুঝে না। তুমি যে এত ক্ষমতাশীল, তো বেটি চলে গেল কেন? তুমি যে এত প্রভাবশালী, নিজের মর্যাদাকে হিসাব করো। জিন্দেগিতে সে মেয়েকে আনবো না, মেয়েকে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দেবো। ওহ, কত তার মর্যাদার হিসাব করে। আর সেই দিন দেখলেন আপনি যে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তো গ্রামের চাচাতো ভাতিজাকে বলছে, তোমার বোনকে নিয়ে যাও, মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাও। চাচাতো ভাতিজার সাথে মেয়েকে পাঠিয়ে দিল। তো ওটা কি ওর স্বামী নাকি? ওটার সাথে পাঠাচ্ছেন যে। ধর্ম বিকৃত হয়নি, ধর্ম তার নিজ গতিতে আছে। কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল, বের হয়ে যাওয়া বিবাহ বাতিল, সব হারাম। এতে যত সন্তান হয়েছে সব অবৈধ। আজ হোক আর কাল হোক, দুইজন সাক্ষী নিয়ে, বাপের উপস্থিতিতে, বাপ মারা গেলে চাচার উপস্থিতিতে, চাচা মারা গেলে তার নিজ ভাইয়ের উপস্থিতিতে, তার ভাই না থাকলে তার গ্রাম্য দায়িত্বশীলের উপস্থিতিতে বিবাহ হতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, এখন আপনার সংসার হোক, ছেলে মেয়ে লালন পালন করেন, রাসূলের পদ্ধতিতে করেন। পদ্ধতিতে একটা কথা থাকলো মাত্র আজকের জন্য। আল্লাহ এই ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা থাকলো আজকের জন্য। আল্লাহ রাসূল বললেন, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার উপার্জিত সম্পদ ছেলে মেয়েকে লালন পালন করতে, পড়াশোনা শিখাতে খরচ করো। আবার বুঝেন, এই ছেলে, আমার দিকে খেয়াল করো। কার গায়ে হাত দিয়ে বসে আছো? শোনো, আল্লাহর নবী বলছেন, তোমার ছেলে মেয়েকে লালন পালন করো, পড়াশোনা শিখাও তোমার উপার্জন দিয়ে। তাহলে বাপের বিত্তশালী বাপ, সম্পদ দিয়ে শিখাবো, নইলে ব্যবসা করে ছেলে মেয়েকে পড়াবো, নইলে দিন মজুরি করে ছেলে মেয়েকে পড়াবো, নইলে শেষে ভিক্ষে করে ছেলে মেয়েকে পড়াবো। ছেলে টোকাই হতে পারে না যতদিন বাপ বেঁচে আছে। মেয়ে গার্মেন্টসে যেতে পারে না যতদিন বাপ বেঁচে আছে। বাপ শেষ পর্যন্ত কি করে ছেলে মেয়েকে পড়াবে? ভিক্ষা করে। এটা হলো মানুষের উপার্জনের শেষ সীমা। ভিক্ষাটা মানুষের উপার্জনের শেষ সীমা। বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে, পড়াবে 25 থেকে 30 বছর পর্যন্ত। 15 বছর 16 বছর বয়সের ছেলেকে ব্যবসায় লাগাচ্ছেন কেন? কেন লাগাবেন? কেন লাগাবেন? আমি বাহির থেকে এসে নাচল মাদ্রাসা থেকে গিয়ে বাড়িতে গেলে, যখন আমি জমিতে কোনো কাজ করতে যেতাম, তখন আমার বাপ আমাকে বলতেন, বেটা
তোমাকে যদি জমিতে কাজ করতে হয় তাহলে আমার মরার পরে করিও। আমার বাপ পড়াশোনা কিছুই জানতেন না। আমি পড়াশোনা করতে গিয়ে পড়ছি না বসে আছি না কি করছি আমার বাপ জানে না, কিন্তু জমি জায়গায় কাজ করতে গেলে আমাকে বলতেন যে এই কাজটা তুমি কখন করবে? আমার মরার পরে। আমি বেঁচে আছি, তোমাকে সংসারের কাজ করতে হবে এটা আমি চাই না। আপনি ছেলে মেয়েকে কেন এখানে কাজে লাগালেন? আর আরেকটা কথা যেটা যখন তখন বলে থাকি সেটা হলো, এটা একটা দুঃখজনক কথা, এটা একটা স্বাভাবিক কথা। সেটা হলো এই যে বড় পাথার বা মাঝিরা বা শাহজাহান ইউনিয়নের জনৈক ছেলে, খুব মেধাবী, লন্ডন থেকে পড়ে এসেছে, পিজি হাসপাতালের বড় ডাক্তার, 3 লক্ষ টাকা মাসে বেতন। তো সেদিন গ্রামে আসলো কুরবানির আগে, গাড়ি থেকে নামলো, দেখলাম পরনে প্যান্ট আছে, টাকনুর নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। কিছুক্ষণ পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কাপড় নাই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। ইহুদি খ্রিস্টানেরা কুকুর প্রিয় মানুষ, ইহুদি খ্রিস্টানরা কুকুর প্রিয় মানুষ, সব সময় তাদের কাছে কুকুর থাকে দিন রাত। ইহুদি খ্রিস্টান হলো কুকুর প্রিয় মানুষ। তা আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার শোকেজে কুকুর বা কুকুরের ছবি মূর্তি কেন? এটা কি? আপনার বাড়িতে এতগুলো পুতুল কেন? শোনেন, এখন যারা বসে আছে, শুধু এখন নয়, বগুড়াতে যত পরিবার যাদের সামনে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছি, তাদের বাড়িতে যদি কোনো প্রকার ছবি মূর্তি পুতুল থাকে, ও সত্যই মুনাফিক। ও আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছে, ও সত্যই মুনাফিক, আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছে। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, দীর্ঘ 33 বছর আমি কোনোদিনও অপ্রয়োজনীয় কথা বলি। আপনি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছেন। আজকে বাড়িতে গিয়ে ঘুমাতে পাবেন না। যত পুতুল মূর্তি কুকুর আছে সবকে আগুন জ্বালিয়ে ভেঙে ফেলে ঘুমাতে হবে। ও তো শিরকের মাধ্যম। ওগুলো কেন রেখেছেন? শুধুমাত্র আপনার ওই ছবিটা থাকবে যেটা পাসপোর্ট সাইজের ছবি আছে বাড়িতে, পাসপোর্টের ছবি। আপনার ছেলে মেয়ের স্কুলে যেটা প্রয়োজন সেটা থাকবে, বাকি সব আজকে রাত্রে জ্বালিয়ে দিতে হবে, ছেড়ে ফেলতে হবে। আপনার স্ত্রীর, আপনার বোনের, আপনার ভাইয়ের, আপনার শালিকার, যার যা আছে। মুনাফিকি করবেন না বক্তব্যের সাথে। মুনাফিকি করে কোনো লাভ নেই। আমি বক্তব্য শেষ হলে মানুষ নির্দ্বিধায় ছবি তুলতে থাকে। অনেক সময় যখন কুলাতে পারি না তখন আমি এভাবে থাকি। ওটা তো আমি চাই না। মানুষ একবারে পা ধরে নেওয়ার, পায়ে হাত দিতে যায় যে একটা ছবি, একটা ছবি, একটা সেলফি দেন, একটা। আরে অবাক কথা, আমি তো এটা করি না, আমি এটা করবো না। আমি যে বক্তব্য দিচ্ছি, এক সময় তো এটুকু কারো সাহস ছিল না। তো এখন দেখি মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর বাঙালি দিন ধর্ম জানছে ও বুঝছে। বিদেশে গেলে যা বোঝা যায়, বিদেশে গেলে যা বোঝা যায়, সেই সুবাদে আমি অনুমতি দিয়েছি, সেই সুবাদে মিডিয়া দেখতে পাচ্ছেন। যার কারণে আমি বলে থাকি, আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। এই যে মুখে আছি, এই যে মিডিয়া সামনে আছে, কলম সাথে আছে, দিন রাত মুখে মিডিয়ায় কলমে দিন প্রচার করে যাচ্ছি। জাতির সাথে কোনোদিন মুনাফিকি করিনি। আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই আপনাদের জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া এখন প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে এখন 32 লক্ষ। রমজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানির মাসে লাগে 48 লক্ষ। কে দেয়? বগুড়া শাহজাহানপুর থানার লোকেরা দেয়।
জামিয়া সালাফিয়া বৈদেশিক সহযোগিতায় চলে না, কোনো সংস্থার সাথে জামিয়া সালাফিয়ার সম্পর্ক নেই। জামিয়া সালাফিয়া দেশীয় কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়ার মাঠে গিয়ে কেউ দাঁড়িয়ে বলতে পারবে না আমি এই প্রতিষ্ঠানে এই সহযোগিতা করেছি, আমার কথা মানতে হবে, এরকম কোনো কথা বলার মানুষ মাটির উপরে নেই। আলহামদুলিল্লাহ। কিভাবে চলে? আপনি দেন 10 টাকা, আমি দিই 10 টাকা, এইভাবে চলে, এভাবেই চলছে, কোনো প্রকার সমস্যা নেই। বিদেশি শিক্ষক দিয়ে জামিয়া সালাফে ভরা। যারা ইন্ডিয়ান শিক্ষক তাদের প্রতি মাসে বেতন আছে 60, 70, 80 হাজার টাকা মাসে বেতন, ওদের খাওয়া দাওয়া ভিন্ন, ওদের বাবুর্চি ভিন্ন। যারা সৌদি আরব থেকে শিক্ষক এসেছেন, একবারে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সাবেক ডক্টর জায়েদ আল জোহানি আর ডক্টর মনসুর আসছেন, তারা আপনাদের জামিয়া সালাফের শিক্ষকতা করছেন। তাদের আনতে হয় টিকিট দিয়ে, পাঠাতে হয় বিমান টিকিট দিয়ে, আর খাওয়ার আপনারা দেন আপনাদের জামিয়া সালাফিয়া। এইভাবে তাদের খরচ বহন করে আসছেন, তাদের বাবুর্চি ভিন্ন। তাহলে জামিয়া সালাফিয়া 3 ধরনের বাবুর্চি আছে। সৌদি আরবের লোকের জন্য এক শ্রেণীর বাবুর্চি, ইন্ডিয়ান লোকের জন্য এক শ্রেণীর বাবুর্চি, আর আমরা যারা গরিব মানুষ ছাত্র শিক্ষক থাকি আমাদের জন্য এক শ্রেণীর বাবুর্চি। যদি আমি আপনাদের জামিয়া সালাফের একসঙ্গে খাই না, যদি খাই তাহলে আমি টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি জামিয়া সালাফের কাছে 1 মিনিটের জন্য ঋণী হতে রাজি নই। আপনারা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার মসজিদ করে ফেলেছেন, আর আপনারা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় মসজিদের কাজ আরম্ভ করেছেন 2 একর জমির উপরে। কতখানি? 2 একর, 6 বিঘা, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। কিভাবে হবে? হবে একদিন ইনশাআল্লাহ। যার পাইলিং খরচ আছে 4 কোটি টাকা। ইঞ্জিনিয়ারকে বলছে ওগুলো আমাকে শুনিয়ে কোনো লাভ নেই, আল্লাহকে বলে যে আল্লাহ তুমি ব্যবস্থা করো, হবে একদিন ইনশাআল্লাহ, হবেই হবে। আমি কোনোদিন আপনাকে ফাঁকি দিইনি, তবে আমার মনে বড় স্বাদ। লক্ষ লক্ষ টাকা খরচ করে আলিতেসাম পত্রিকা আপনারা বের করছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা দাওয়ায়ে আল্লাহর কাজ করছেন। হঠাৎ একদিন দেখছি গাড়ির গায়ে লেখা আছে দাওয়ায়ে আল্লাহ। আমি বললাম আব্বু আর দাওয়ায়ে আল্লাহটা কি? তখন আমাকে বলছে আব্বু আমি তো লন্ডন এসব দেশ ঘুরে দেখলাম যে ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বিক্রি করে খায়। তো যদি সত্যই শিক্ষা আমরা অর্জন করতে চাই তাহলে আপনার মতো দাওয়াতি কাজ করে হবে না, তাহলে আগে সূচনায় যেতে হবে। তাই সারা দেশ জুড়ে মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং মক্তব ভিত্তিক মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম চালু করব। এই সুবাদে ও কাজ করছে, অল্প দিনের মধ্যে প্রায় 350 মতো মক্তব চালু করেছে। সারা দেশব্যাপী মক্তব চালু করবে, যার জন্য বই পুস্তক লিখেছে, যার জন্য সিলেবাস তৈরি করেছে, যার জন্য ইমাম প্রশিক্ষণ চলছে। প্রতি মাসে জামিয়া সালাফে ইমাম প্রশিক্ষণ চলছে। যারা যাবে আসবে প্রতিষ্ঠানের খরচে, যারা খাবে প্রতিষ্ঠানের ফ্রি থাকবে খাবে, এরা আপনার জামিয়া সালাফে প্রশিক্ষণ নেবে। সারা দেশ জুড়ে মক্তব ভিত্তিক কাজ চলছে, যেখানে শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম চলবে। আমার সাথ আপনাকে আমি ফাঁকি দিনি, সম্মানিত দিনী ভাই বোন। কাজেই আপনি মূল্যায়ন করবেন, আপনার ছেলে মেয়ে আপনাকে গড়তেই হবে। এই ছেলে, আরো 2টা বাক্য আছে। এক, আপনি নিজ খরচে ছেলে মেয়েকে লালন পালন করবেন। 2, পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠাতে পাবেন না। শক্ত হাতে পরিবার কন্ট্রোল করতে হবে, লাঠি উঠাতে হবে না। মানে ছেলে মেয়েকে শক্ত হাতে লালন পালন করতে হবে। 3, সব সময় ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাতে হবে। একসাথে 3টা বাক্য আছে, এখনো বুঝাতে পারিনি। 1, ছেলে মেয়েকে নিজে পয়সা খরচ করে পড়াতে হবে, বুঝাতে পারিনি। নিজে পয়সা উপার্জন করে ছেলে মেয়েকে পড়াতে হবে। শেষ পর্যন্ত কিভাবে উপার্জন করতে হবে? প্রয়োজনে ভিক্ষা করে। এটা হলো 1। 2,
ছেলে মেয়ের উপর থেকে লাঠি উঠানো যাবে না, মানে কি? শক্ত হাতে লালন পালন করতে হবে। 3, ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাতে হবে। শিরক করলে পাপ হয়, বেদাত করলে পাপ হয়, মারামারি করলে পাপ হয়, চুরি করলে পাপ হয়, মিথ্যা কথা বললে পাপ হয়। এভাবে চলো না, মানুষকে অপমান করো না, চিৎকার করে কথা বলো না, দোকানে বসে আড্ডা পিটিও না, ছবি দেখিও না, মোবাইলে ব্যবহার করো না। দিন রাত ছেলে মেয়েকে কে বলবে? বাপ মা। 3টা বাক্য থাকছে, আমার বাক্যগুলি নয়, এগুলো কার মুখের বাক্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 1, বাপ নিজে পয়সা উপার্জন করে ছেলে মেয়েকে পড়াবে। 2, শক্ত হাতে ছেলে মেয়েকে কন্ট্রোল করবে। 3, ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাবে। সম্মানিত দিনী ভাই বোন, বিবাহ ছেলে মেয়ে লালন পালনের আপাতত আজকের মতো সংক্ষিপ্ত কথা বলে, যেহেতু এই প্রতিষ্ঠানের অবস্থা ভালো এখন বুঝতে পারছেন, আজকের এবছরে বুঝতে পারলেন, আপনারা অনেক পয়সা দান করেছেন এটাও বুঝলাম। আপনারা সবাই যার যতটুকু সম্ভব দান করে যাবেন। আর যেসব বই পুস্তক আছে, 2রা ফেব্রুয়ারি সম্মেলন এতে দিনাজপুর জামিয়া সালাম আসেন, আমি যাই, আপনিও যাবেন দেখতে। আর 7-8 মার্চ হলো রূপগঞ্জ নারায়ণগঞ্জ, প্রায় 51 বিঘা জমির উপরে ওই প্রতিষ্ঠান, যাবেন। আমি সবাকেই মক্তবের যে বই আদর্শ শিক্ষা আর ফিকহুস সালাফ, এই বইগুলির সাথে সাথে অন্য যত বই আছে, দুয়ার